ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আজকে বাংলাদেশ হলো একটা গুজবের দেশ। আমার ভাই অস্ট্রেলিয়াতে গেছে ওয়াজ করার জন্য, এখনো তিনি ওয়াজ করেন নাই, তার প্রোগ্রাম আরো 2-1 দিন পরে হবে। অথচ বাংলাদেশে গুজব ছড়া দিয়েছে যে সেখানে গিয়ে মিজানুর রহমান আজারি ভাই ওয়াজ করতে গিয়ে হিটলারের প্রশংসা করার কারণে তার অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করে দিছে। এই কথা বলে সোশ্যাল মিডিয়াতে উল্টা পাল্টা গুজব ছড়াইলো, বাংলাদেশের বিভিন্ন চ্যানেল মিডিয়াতে পর্যন্ত প্রচার হয়ে গেল। একজন আলেম, বাংলাদেশের ইসলামিক স্কলার, আমাদের প্রিয় ভাই, কলিজার ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, যিনি আন্তর্জাতিক পর্যায়ে দ্বীনের দাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন, এত বড় মানুষের বিরুদ্ধে এই মিথ্যা একটা অভিযোগ জাতির সামনে গুজব রটায়া দিল। এই জন্য মিডিয়াতে সব কথা কিন্তু সত্য প্রচার হয় না। কথা বলেন, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ভিসা বাতিল হয়ে গেছে কারণ হিটলারের প্রশংসা করছে। অথচ তিনি ওয়াজই করেননি, যে প্রোগ্রামে কথা বলার কথা এখনো সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়নি, আগে গুজব ছড়ায় দিছে। বাংলাদেশ হলো গুজবের দিক দিয়ে মনে করেন ভারতের পরেই অবস্থান, কিছু হইলেই গুজব ছড়ায়, আছে না? না, এত বড় আলেমের বিরুদ্ধে গুজব ছড়াবেন না। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি, আমরা চাই আজারি ভাই যেন আল্লাহ তাআলা তাকে সাইদি, আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। উনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে গিয়ে দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? যার মাহফিলে যুবকেরা ঢল নামে, লক্ষ লক্ষ তরুণ যুবক যার কণ্ঠে তাফসীর শোনার জন্য পাগল, এত বড় আলেমকে নিয়ে একটা মিথ্যা গুজব না জেনে অসত্য একটা নিউজ প্রচার করে দেয়। কথা বলেন না কেন? এগুলো স্মরণে থেকে আমাদের বিরত থাকা লাগবে। আজারি ভাই নিজে তার ফেসবুক পেজে পোস্ট করে এটা লিখতে বাধ্য হয়েছেন যে আমাকে নিয়ে যেটা স্মরণ হচ্ছে একটা মিথ্যা গুজব, একটা অসত্য নিউজ প্রচার করা হয়েছে। আমার ভিসার বাতিল হয় না, এরকম কোনো ঘটনা ঘটেই নাই। আমি যে প্রোগ্রামে কথা বলার কথা এখনো সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়নি, অথচ এইদিকে গুজব ছড়ানো শেষ। কথা বোঝেন নাই? এই জন্য আলেমদের বিরুদ্ধে এরকম গুজব ছড়ায় কোনো লাভ হবে না। যারা এগুলো করে, সমালোচনা করে, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। কথা বলেন না, রাগ করতেছেন আমার কথা? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। তাহলে আজারি ভাইয়ের সন্তান আসলে আপনাদের এলাকায় মহাব্বত করবেন বাবার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আসে আপনারা ভালোবাসা দিবেন, বাবার কারণে তার ছেলেটাকে আদর করবেন। লোকমানে হাকিমের সন্তানকে সবাই মহাব্বত করতে লাগলেন বাবার কারণে। কেউ ঘরে জায়গা দেয়, কেউ খাবার ব্যবস্থা করে, সবাই আদর আপ্যায়ন করতে লাগলো। হঠাৎ করে একজন মুরব্বি এসে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? বলেন আমি বিয়ে করি নাই। লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে, বাবা আমাদের এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, তুমি বিয়ে করবা নাকি বলো? বাবা বলেছে, ও এলাকায় যায় একটা সুন্দরী মেয়ে আছে, বিয়ে করা যাবে না, বিয়ে করলে কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু এলাকার মুরব্বীরা এমন মহব্বত আর ভালোবাসা দেখাইতে লাগছেন, তার মহব্বত ভালোবাসার কারণে, তাদের আদর আপ্যায়নের কারণে লোকমানে হাকিমের সন্তান আর না করতে পারলেন না। যেহেতু বিয়ে করাই লাগবে, পাত্রী পছন্দ হোক আর না হোক একবার দেখি। মুরব্বীরা বলতেছে, বাবা যদি বিয়ে করতে চাও তাহলে পাত্রীটা একবার দেখতে পারো। কথা কয় না? পোলাপান যারা আছে, যুবক পাত্রী দেখার দরকার নাই। বাবা দুলে ভাই, বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ আছে? হ্যাঁ, সঙ্গে নিয়ে যেতে পারবেন, কিন্তু পাত্রী দেখার স্থান পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। যেই ঘরে পাত্রী দেখা হবে, যেখানে গেলেও বাইরে থাকবে তারা। কথা কয় না? জায়েজ নাই তো। আপনি দুলে ভাই যে দেখতেছে, জায়েজ আছে? আপনার বন্ধু বান্ধব যে যায় আপনার পাত্রী চয়েস করতেছে, দেখা জায়েজ আছে? পোলাপান বোঝে না। পাত্রী দেখতে হইলে মার বড় বোনকে সাথে নিয়ে যাবে। বোন মায়ের পেটের বোন, খবরদার খালা ভাবিকেও সাথে নিবা না। নেওয়া জায়েজ আছে কিন্তু নিবা না। কথা কন? মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা বলবে এর চাইতে আমার লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে তার চাইতে যেন কম সুন্দরী ওই বাড়ির বউ হয়। ভাবির চাইতে বেশি সুন্দরী হইলে ভাবির কদর থাকবে না। বোঝেন না কেন? আর কেমনে বুঝাবো?
অতএব এই দুই মহিলাকে নেওয়া যাবে না। নেবেন কারে? মারে। মা চাইবে আমার ছেলের যেন একটা চাঁদের মতো সুন্দরী বউ হয়, কথা কন। আপনার বোনও চাইবে যে আমার ভাইয়ের জন্য একটা মনের মতো ভাবি হয়, সেরা সুন্দরী, কথা কন ঠিক কিনা? এই দুই মহিলার অন্তরে ভেজাল নাই, কথা কয় না, কথা রাগ করতেছেন। এইবার পাত্রী দেখার ব্যবস্থা করা হয়ে গেল। এই যুবকের দিকে তাকাও। লোকমানে হাকিমের সন্তানকে দেখানোর জন্য পাত্রীকে যখন সামনে নিয়ে আসা হলো, মেয়েটা এতটাই সুন্দরী, বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এতটাই সুন্দরী লোকমানে হাকিমের সন্তান। এক পলক মেয়েটার চেহারা দেখার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব। মারহাবা কন। মানে মেয়েটা অনেক সুন্দরী। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলা, পছন্দ হয়েছে? বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পছন্দ হয়েছে, আমার কোনো আপত্তি নাই। ডেকে বলে, বাবা যেহেতু তুমি লোকমানে হাকিমের সন্তান, তোমার কাছে কোনো বিষয়ে গোপন রাখবো না। পাত্রী তো পছন্দ হয়েছে ঠিক আছে, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে, কথা কয়। আপনার যখন পাত্রী দেখতে যান আশেপাশে জিজ্ঞাসা করেন না, অমুকের মেয়েটা দেখতে কেমন, চালচলন কেমন, আখলাক কেমন, ওঠা ভাষা কেমন, এলাকায় জিজ্ঞাসা করেন কিনা বলেন? যখন আশেপাশে জিজ্ঞাসা করেন, বলে অমুকের মেয়ে কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার থেকে আইফোন নিয়ে আসছে, কথা কন। অমুকের মেয়ে দেখতে আসছেন, ওই মেয়ে তো কয়েকদিন আগে ভেগে গেছিল, কথা বলেন না কেন? ওই মেয়ের গোপন কোনো সমস্যা থাকলে এলাকার লোক কি করে দেয়? ওপেন করে দেয় যে এই মেয়ের এই সমস্যা, অমুকের মেয়ে এই সমস্যা, কত কম। আজকে বাংলাদেশে ছোট ছোট বাচ্চারা প্রেম করে পালিয়ে বিয়ে করে, এগুলো নিয়ে সমস্যা নাই। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি, জোরে বলেন কয়টি? সন্তানের হক তো বোঝেন না, খালি ভেজাল পাকায় যান। বাপ হইলেই হইল না, রাগ করতেছে না? বলবো সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি একটা তুইলা ফেসবুকে পোস্ট করা, কবুল হজের সব। হ্যাঁ, বাচ্চা জন্ম হইতে দেরি, ফেসবুকে ছবি যাইতে দেরি নাই। বাচ্চার ছবি ফেসবুকে ছেড়ে কয় বাবা হইলাম, বাচ্চার ছবি ফেসবুকে ছাইরা বলে চাচু হইলাম, মামা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই মহিলা পর্যন্ত সেলফি, ওই অবস্থায় ক্লিনিকে হাসপাতালে থাইকা বাচ্চার একটা সেলফি তুইলা বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। সিজার করে বাচ্চা হইলে স্বাদ কি বুঝলি? কথা কন না কে আপনার? অনেক ডাক্তার আছে যাদের বইয়ের সিজার লাগে না। মহামারীর সময় 80% মহিলার নরমাল ডেলিভারি হয়েছে, হাসপাতালে নেওয়া লাগে নাই। আজ থেকে 25-30 বছরের আগের ইতিহাস দেখেন, অধিকাংশ নারীদের বাচ্চা বাড়িতে হইতো। আর এখনকার মা বোনেরা এতই অসহায়, ওই যে ডাক্তার আগেই ডেট দিয়ে দিচ্ছে, আপনার বাচ্চা 26শে রমাদান, আপনার বাচ্চা আসবে এপ্রিলের 26 তারিখ। কথা কন না, 26 আসার আগেই 16 তারিখে হাজির। এই সাইটে একটু হালকা ব্যথা, কই বাচ্চার পজিশন তো আগে ভালো দেখেছিলাম, এখন তো দেখি উল্টে আছে না নাই? এই যে ভয় ঢুকায় দিল, কত সমস্যা নাই, 26 তারিখ ডেট দেওয়া ছিল, এখন ডেট একটু 19-20 হবে। বাচ্চা যেহেতু উল্টে গেছে, এটা ঘুরতে সময় লাগবে, সামনের মাসের 1 তারিখে হতে পারে। এই যে তারিখ দেয়, ওই আশায় থাকে যে ডাক্তার তারিখ দিছে, ঠিক ওই দিনই বাচ্চা হবে, আছে না? আহারে থাক, কষ্ট দেব না, মা বোনের আবার রাগ করে এগুলো শুনলে। হ্যাঁ, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, পেটে আপনার সন্তান আল্লাহ দিয়েছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন যে আল্লাহ আমার এই বাচ্চাটা যেন বাড়িতেই হয়, কোনো ডাক্তারের কাছে যেন যাওয়া না লাগে। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহর কাছে চান, দেখবেন বাচ্চা বাড়িতেই হবে। কিন্তু বাচ্চার 3 মাস 6 মাস যাইতে দেরি, জালতা সুনুগ্রাম করেন, পেটের ভিতরে লেডিস না জন্ডিস, সাকিব খান না শাবনূর, দেখা শেষ।
তা আল্লাহ বলে আমার আগে যেহেতু ডাক্তারই দেখাইলি, ও কেটে সেটে বের করবিন, আমি আর দায়িত্ব নিলাম না। কথা কন। 6 মাস 7 মাস আপনি জানিয়ে ফেলে দেন, ছেলে হবে না মেয়ে হবে, লেডিস না জন্ডিস, আপনি জানিয়ে আছেন। এরকম হয় না নাকি? আল্লাহর উপরে তাকান। বিশেষ সমস্যা, জরুরি অবস্থা, আপনি অসুস্থ হয়ে পড়ছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু শখের বসতি দেখা এটা কেমন? কথা কন না কেন? রাগ করতেছেন না? আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে 1 নাম্বার দায়িত্ব কি? ছবি তুলে ফেসবুকে দেওয়া? প্রত্যেকটা পিতামাতা শুনে যান, সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, 1 নাম্বার দায়িত্ব কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় আজান তো দেওয়াই হয়নি, 3 দিন পরে মনে হয়। আছে না নাই? 2 নাম্বার দায়িত্ব হলো তাহনিক করা। কোন আলেমের কাছে নিয়ে যাওয়া হোক অথবা এলাকার মুরব্বীর কাছে নিয়ে যাওয়া হোক, মিষ্টি দ্রব্য কিছু চিবাইয়া, খেজুর চিবাইয়া হোক, বাচ্চারা তালুর ভিতরে জিহ্বার ভিতরে লাগাইয়া দেবে, এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার হলো 7ম দিনে আকিকা দিয়া সন্তানটার সুন্দর একটা নাম রাখা। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়। যত মানুষ আমাকে বলে হুজুর আমার ছেলে বাচ্চা হয়েছে, নামটা কি রাখবো? আমি তখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর 2 নাম্বার হলো আব্দুর রহমান। এই 2টা নাম আল্লাহর কাছে প্রিয়। তখন বলে হুজুর দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান, কেন জানি নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব, এগুলো নাম তখন পছন্দ হয় না। সন্তানের নাম তখন রেখে দেয় নাট, বল্টু, স্ক্রু, টায়ার, ফায়ার। আছে না নাই? সন্তানের নাম রেখে দিয়েছে ঝন্টু, মন্টু। কথা কয় না গো? সন্তানের নাম রাখছে বুলেট, সন্তানের নাম রাখছে বিদ্যুৎ। এক কথা কন। সন্তানের নাম রাখছে বুলু, দিলু, টিপু, দীপু। নাম খুঁজে পায় না, নাম খুঁজে ডিপ জল। আছে না না? অধিকাংশ মা বাবা সন্তানের এমন এমন নাম রাখে। সন্তানের নাম রাখছে হাসি, খুশি, মায়া, জয়া, সুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। এমন এমন নাম রাখছে চুমকি, পিঙ্কি। কথা কয় না গো?